Hey, welcome to this video, and we discussed in previous video a few things about present indefinite tense, and in this video I'm going to expound that thing and I'm going to enlarge the sentence. We made a smallest sentence in using in a present indefinite tense, and I'm going to enlarge that sentence how to make a bigger sentence in case of present indefinite tense. So we talked about a sentence that I read. In case of present indefinite tense, I read. I read means আমি পড়ি. So আমি পড়ি এর বাংলা. আমি পড়ি. এর ইংলিশটা হবে হচ্ছে I read. I read, and that is subject in case of that structure of present indefinite tense, that is subject, and after that we use the basic form of that verb read. Read mean পড়া. So I read মানে হচ্ছে আমি পড়ি. আমি পড়ি. So আমি যদি বলতে চাই যে আমি বই পড়ি, তাহলে আমি বই পড়ি, then I read a book. আমি একটি বই পড়ি বা আমি বই পড়ি. I read a book. Then that will be that part of sentence object, and object placed after that verb and the basic form of that verb. So I can write that thing as I read a book. I read a book. That's a read a book. That is a best form. So I read a book. আমি একটি বই পড়ি. আমি একটি বই পড়ি জ্ঞান অর্জনের জন্য. সো বা আমি একটি বই পড়ি শেখার জন্য. সো আই রিড এ বুক টু লার্ন, শেখার জন্য. সো আমি যদি এটা বলি আমি বই পড়ি, এখন আমরা যেটা বলছি যে আমি বলছি যে আমি একটি বই পড়ি বা আমি বই পড়ি জ্ঞান অর্জনের জন্য, তাহলে আমি বলবো যে বা আমি শেখার জন্য পড়ি, তাহলে আমি শেখার জন্য বই পড়ি. আমরা যদি এরকম একটি সেন্টেন্স তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি হবে? এখন এই যে সেন্টেন্স আমি বই পড়ি শেখার জন্য, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ফর্মে আছে. সো এখানে আমাদের মূল যে সেন্টেন্স, বেসিক ফর্ম অফ দ্যাট সেন্টেন্স আমি পড়ি. আমি পড়ি. সো আমি বই পড়ি, আই রিড বুক অর আই রিড এ বুক, আমি একটি বই পড়ি. এবং শেখার জন্য, শেখার জন্য আমরা যদি বলি শেখার জন্য, দেন টু লার্ন. টু লার্ন, লার্ন মানে শেখা. সো আমি বলতে পারি টু লার্ন, শেখা. আমরা যদি একটা ভার্বের বেসিক ফর্মের আগে টু বসাই, যেমন টু ডু, আমরা যদি এটা বলি, তাহলে এখান থেকে দুটি অর্থ আমরা তৈরি করতে পারি, করতে বা করার. তাহলে আমরা এর বাংলা লিখছি করতে অথবা করার. করতে বা করার. তাহলে পড়তে বা পড়ার, শিখতে বা শেখার, শিখতে বা শেখার. তাহলে এখানে আছে শেখার জন্য. তাহলে শেখার জন্য আমরা বলছি যে টু লার্ন. As we talk here, that to and the basic form of verb that produce the meaning করতে or করার. করতে or করার, to do, করতে or করার. Then to go, যেতে or যাওয়ার. To learn, শিখতে or শেখার. তাহলে এইভাবে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি. তাহলে আমি বলতে পারি আমি শেখার জন্য পড়ি বা আমি শেখার জন্য বই পড়ি. আমরা যদি বলি আমি শেখার জন্য পড়ি, দেন আই উইল টক আই রিড টু লার্ন. আই রিড টু লার্ন, আমি শেখার জন্য পড়ি. আমি শেখার জন্য বই পড়ি, আই রিড বুক টু লার্ন. আই রিড বুক টু লার্ন, আমি শেখার জন্য বই পড়ি. আমরা যদি এরকম বলতে চাই, তাহলে এরকম করে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারবো. তাহলে বেসিক্যালি আমাদের মূল যে সেন্টেন্স, সেটা হচ্ছে আমি পড়ি. এই সেন্টেন্সকে আমরা আরও সুন্দর করে বড় করতে পারি, দেন আমি বই পড়ি. তাহলে আমরা বলবো যে আই রিড আ বুক, আমরা একটি বই পড়ি, বা আমি একটি বই পড়ি, বা আই রিড বুক, আমি বই পড়ি. আমি যদি বলি আমি শেখার জন্য বই পড়ি, দেন আই রিড বুক টু লার্ন. আই রিড বুক টু লার্ন, আমি শেখার জন্য বই পড়ি.
এভাবে আমাদের বেসিক ফর্মটাকে আমরা এনলার্জ করতে পারি। এখন এই যে সেন্টেন্স, আমরা এটাকে নেগেটিভ করতে পারি, আমরা এটাকে ইন্টারোগেটিভ করতে পারি, বা অন্য যে কোনো স্ট্রাকচারে নিয়ে যেতে পারি, অ্যান্ড দ্যাট ইজ দ্য বেস ফর্ম আই রিড, এতটুকু আমি পড়ি। এটাকে আমরা গতদিন প্রশ্নবোধক সেন্টেন্সে তৈরি করেছিলাম। আমরা দুই ধরনের প্রশ্ন তৈরি করতে পারি। একটা হচ্ছে যে সকল প্রশ্নের উত্তর ইয়েস এবং নো দ্বারা দেওয়া যায়, এই ধরনের প্রশ্ন। আরেকটি হচ্ছে যে সকল প্রশ্নের উত্তর একটি সেন্টেন্স ব্যবহার করে দিতে হয়, এই ধরনের প্রশ্ন। আর যে সকল প্রশ্নের উত্তর সেন্টেন্স ব্যবহার করে দিতে হয় তাদেরকে আমরা বলি WH কোশ্চেন। আমরা যদি এখান থেকে একটা কোশ্চেন তৈরি করতে চাই যে আমি কি পড়ি, দেন আমরা এরকম করে লিখছি যে আমি কি পড়ি, অর্থাৎ আমি পড়ি কি না এই বিষয়টি প্রশ্ন করছি। তার উত্তর এরকম হতে পারে হ্যাঁ অথবা না, অথবা আমি এরকম করে আরও ভালো করে দিতে পারি যে হ্যাঁ আমি পড়ি, অথবা না আমি পড়ি না, না আমি পড়ি না, হ্যাঁ আমি পড়ি, এরকম। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে আই রিড, এটা হচ্ছে আমাদের বেসিক ফর্ম একটা সেন্টেন্সের। আমরা এই বেসিক ফর্মের পূর্বে বলেছিলাম ডু অর ডাজ। ডু হবে যদি আমরা আই, উই, ইউ এগুলো ব্যবহার করি, আর ডাজ হবে যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করি। সো আমরা এখানে আই ব্যবহার করেছি, সুতরাং আমরা লিখব ডু আই রিড, দেন আমরা একটা প্রশ্নবোধক সাইন দিব শেষে। তাহলে এইটা হচ্ছে একটা প্রশ্ন। সো ডু আই রিড মিনস হচ্ছে আমি কি পড়ি, ডু আই রিড মিনস হচ্ছে আমি কি পড়ি। এখন এর উত্তরটা হচ্ছে যে ইয়েস আমি পড়ি। তাহলে ইয়েস আই রিড, আমরা এটাকে এইভাবে বলতে পারি যে ইয়েস, আমরা সিম্পলি ইয়েস দিয়ে উত্তর দিতে পারি, অথবা আমরা বলতে পারি ইয়েস আই রিড, আমরা এভাবে উত্তর দিতে পারি যে তুমি কি পড়ো, দেন আমি বলছি যে হ্যাঁ আমি পড়ি, দেন ইয়েস আই রিড। অথবা আমরা এটাকে অন্যভাবে বলতে পারি, নেগেটিভ উত্তর দিতে পারি যে না আমি পড়ি না, দেন আমরা সিম্পলি এখানে বলতে পারি যে নো মানে না। এখন যদি আমি বলতে চাই যে না আমি পড়ি না, দেন আমি বলবো যে নো আই ডোন্ট রিড অর আই ডু নট রিড। সো নো আই রিড, এখানে আমরা নেগেটিভ করব। সো আই রিড এটার নেগেটিভ হচ্ছে আই রিড, এটার নেগেটিভ হচ্ছে আই ডু নট রিড। তাহলে আমরা ডু নট বসিয়ে একটা শব্দকে, একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি বাই ইউজিং ডু নট। সো আমরা এখানে বললাম আই ডু নট রিড মানে হচ্ছে আমি পড়ি না। অথবা আমরা একটু সংক্ষেপে বলতে পারি এরকম যে ডোন্ট, আই ডোন্ট, অ্যান্ড দ্যাটস উচ্চারণটা হচ্ছে আই ডোন্ট, শর্ট ফর্মে আমরা এটা বলি। তাহলে আমরা বলতে পারি যে আই ডোন্ট রিড মানে আমি পড়ি না। এখন আমি কি বলতে চাচ্ছি, আমি বলছি না আমি পড়ি না, দেন না মিন্স নো অ্যান্ড আই ডোন্ট রিড। তাহলে প্রশ্নটা হচ্ছে ডু আই রিড, আমি কি পড়ি। আর যদি আমি বলতে চাই যে না আমি পড়ি না, তাহলে আমি বলবো নো আই ডোন্ট রিড। তাহলে আমাদের যে আই রিড শব্দটা, এটাকে নেগেটিভ করে নো এর সাথে বসাইলে আমরা এর উত্তরটা তৈরি করতে পারি। তাহলে এটা গেল একটা বিষয়, একটা ফর্ম আমরা কিভাবে একটা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি ফ্রম বেসিক ফর্ম অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যান্ড যদি আমরা এটাকে WH কোশ্চিনে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে WH কোশ্চিনের অনেকগুলো ফরম্যাট আছে। আমরা সেই ফরম্যাটগুলো নিয়ে বিস্তারিত অন্য কোনো লেকচারে কথা বলবো যে কি কি WH কোশ্চিন ব্যবহার করে আমরা কিভাবে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি, হাউ ক্যান উই মেক questionable sentence, আমরা সেটা নিয়ে পরে কথা বলবো। সো দ্যাট ইজ a basic thing about that present indefinite tense. So how can we extend our sentence by using present indefinite tense, and that is all here we talked, and we may discuss few more thing in our next video. So thank you all.